বাইরে প্রচণ্ড রোদ। আমার ছেলে নাছোড়বান্দা, তার জন্য জীবনে প্রথম একটা পার্সেল আসছে সেই লক্ষ্মীপুর থেকে খুলনাতে। সে খুব এক্সাইটেড পার্সেলের জন্য। বাবা আমাকে পাগল করে দিচ্ছে, কখন আনবা কখন আনবা। তো বাসা থেকে রোদের মধ্যে বেরিয়ে গেছি, ইজি বাইকে উঠে গিয়েছি সে পার্সেলটা পাওয়ার জন্য। এখন এই যে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিরালা শাখায় আসছি ফাতিন বাবুর পার্সেলটা নিতে। পার্সেলটা আমার নামে আসছে, কিন্তু পার্সেলের মেন মালিক কিন্তু ফাতিন বাবু। বললাম তো লক্ষ্মীপুর থেকে ফাতিন বাবুর এক ইউটিউবার আন্টি এই তো ফাতিন বাবুর জন্য ভালোবাসা আমাদের সেই পাঠিয়েছে। ভালোবাসার পার্সেলটা আসছে, আমরা গিয়ে নিয়ে আসছি। এখন এটা কাটবো, কাটার পালা। ঠিক আছে। তো ফাতিনের আন্টি ফাতিন বাবুর জন্য পাঠাইছে। এখন আমরা এই র্যাপ খুলবো। এর মধ্যে আরো একটা খোলো। এই যে ফাতিন বাবুর জন্য ভালোবাসা, সেই দূর কম্বোডিয়া থেকে বাংলাদেশে আসছে আমাদের মিমাপু। তো হ্যাঁ, তো ফাতিন বাবুর জন্য মিমাপু চকলেট পাঠিয়েছে। মিমাকে আন্টিকে থ্যাংক ইউ বলো, জোরে বলো। থ্যাংক ইউ। আমরা অনেক অনেক খুশি হয়েছি মিমাপু, তুমি আমাদের জন্য এত চকলেট পাঠাইছো, থ্যাংক ইউ। আসলে ফাতিন বাবু এক্সাইটেড ছিল, আমরাও তো ছিলাম। আর কি বলবো, ফাতিন বাবুর অনেক লাকি, ইউটিউবে সে 2-3টা খালামুনি পেয়েছে, তারা ফাতিন বাবুর জন্য পার্সেল পাঠায়। এর আগেও পাঠিয়েছিল, কিন্তু ভুলবশত সেটা আমি ভিডিও করতে পারিনি। আর এটা মিস করিনি, এটা আমি ভিডিও করে রেখেছি। চকলেটগুলো অনেক মজা ছিল, কারণ খাওয়ার পরে আমরা রিভিউ দিচ্ছি। আর অনেক অনেক ধন্যবাদ মিমাপু তোমাকে চকলেটগুলো পাঠানোর জন্য। আর চকলেটগুলো কিন্তু আমরা 3জন একা খাইনি, ফাতিন বাবুর ফ্রেন্ডদেরও দিয়ে খেয়েছি, বাচ্চাদের। অনেক অনেক ধন্যবাদ।